চণ্ডীদাস আর রজকিনীর স্মরণীয় প্রেম কাহিনী। চণ্ডীদাস আর রজকিনী তারাই প্রেমের শিরোমণি। তারা 12 বৎসর পাইল বর্ষি সুখ না পুকুরে। তারা এক মরণে দুজন মরে এ ভব সংসারে। তাদের 12 বছরের প্রেম কাহিনী ছিল খুব গভীর ও স্মরণীয়। 12 বছরের প্রেম ভালোবাসার পর যখন দুজনকে আলাদা হতে হলো, তখন দুজনের মধ্যে নেমে এলো এক করুণ কাহিনী। একজনের জন্য দিল আরেকজনের প্রাণ বিসর্জন। ছিলেন একজন গরিব ব্রাহ্মণের ছেলে, কিন্তু তার নেশা ছিল বড়শি নিয়ে মাছ ধরার। সেই গ্রামের প্রতিবেশী ধনির দুলালি আদরের ধন রজকিনী নামে একটি মেয়ে। রজকিনীর বাড়ির নিকটে একটি দিঘিতে প্রতিদিন মাছ ধরার ছল করে চণ্ডীদাস বড়শি জলে ফেলে বসে থাকতেন রজকিনীকে দেখার জন্য, এবং রজকিনী ও ভালোবাসার টানে ঘুরে বেড়াতেন দিঘির পাশ দিয়ে। এমনি ভাবে দুজন প্রেমে পড়ে যায় একে অন্যের। হায়রে প্রেমের লীলা, কোনো বাধা মানে না। বড়র পিড়িতি বালির বাঁধ, ক্ষণেকে হাতে দড়ি, নয়তো আকাশের চাঁদ। ধনির দুলালি রজকিনী, গরিব ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাসের প্রেম কাহিনী ক্রমে ক্রমে হয় সকলের মধ্যে জানাজানি। তখন রজকিনীর বাবা মা যুক্তি করে দুজনকে আলাদা করিবার তরে মেয়েকে বিবাহ দেন বড়লোকের ঘরে। প্রেম বিরহের জ্বালা প্রাণে সহে না, যতই বাধা আসুক হার মানে না। ধনির দুলালি যায় দুই নয়নের জলে পরের ঘরে। গরিব ব্রাহ্মণের ছেলে পাগলের মতো ঘুরে পথে পথে। প্রেমের জ্বালা সইতে না পেরে এমনি ভাবে দিন কাটায়, অনাহারে অনিদ্রায় গাছের তলে রাত্রি কাটে। তবু ভুলিতে পারে না দুজন দুজনাকে। সেই সময় রজকিনী স্বামীর সাথে বেড়াতে আসে বাবার বাড়িতে। ফেরার পথে রাস্তায় নজর পড়ে দুজনার মধ্যে। যার নয়নে যারে ধরে সে যায় অন্যের ঘরে। সইতে না পেরে চণ্ডীদাস নিজের প্রাণ বিসর্জন দেন পুকুরে জলে। মনে যারে ভালোবাসে, প্রাণে যারে চায়, তারে কি ভুলিতে পারে টাকা পয়সায়। তাই চণ্ডীদাসের মৃত্যুর খবর পেয়ে রজকিনী বড়লোক শ্বশুর বাড়ি ত্যাগ করে ছুটে এসে চণ্ডীদাসের চিতার আগুনে ঝাঁপ দিয়ে সহমরণে গেলেন। তোমরা কেউ প্রেম করিও না, প্রেম করিয়া দুঃখের বোঝা মাথায় নিও না। ভালো মন্দ না বুঝিয়া কেউ অকালে প্রাণ হারাইও না। তোমরা কেউ প্রেম করিও না। নমস্কার। সো গাইস, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি দেখছি বিগত কিছুদিন থেকে তোমরা আমাদের এই সমস্ত ভিডিওগুলোতে বেশি সাপোর্ট করছো না, তো অবশ্যই এই ভিডিওগুলোতে একটু বেশি বেশি সাপোর্ট করো। আগের ভিডিওতে খুব কম সাপোর্ট করেছো তোমরা, তো আশা করছি এই ভিডিওতে সবাই বেশি বেশি সাপোর্ট করবে, কারণ এই ভিডিওগুলো বানাতে খুব পরিশ্রম হয়। আর এটা ছিল একটা দাদার রিকোয়েস্ট এই ভিডিওটা বানানোর জন্য, সেটাও কমপ্লিট করে দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও কোন টপিকে বানানো যায় এবং কোন বিষয়ে বানানো যায়। লাভ ইউ অল, লাভ ইউ।